আমাদেরকে একটা ভিসা দিয়েছে। সেই ভিসার মেয়াদটা যেদিন ফুরিয়ে যাবে সেদিন আমাদের আপন দেশে চলে যেতে হবে। আপন দেশ কোথায়? যেখানে মানুষ একবার গেলে আর ফিরে আসে না, সেই স্থানটার নাম হলো শ্মশানঘাট। যেদিন আমরা মানবকুলে আসলাম, যেদিন আমরা এই মানবকুলে জন্ম নিলাম, কেউ তো কিছু সঙ্গে নিয়ে আসেনি। এসেছি বাবা, কেউ কিছু সঙ্গে নিয়ে আসতে পারিনি, শূন্য হাতে এসেছিলাম। পরনের একটা কাপড়ও ছিল না, মাতৃগর্ভে আমরা সবাই উলঙ্গ ছিলাম। তাই শূন্য হাতে এসেছি। আবার যেদিন এই মানবলীলা সাঙ্গ করে চলে যাব, সেদিন ভাই বলো বন্ধু বলো কেউ তোমার সঙ্গের সাথে হবে না। এত সুন্দর মানব জন্ম পেয়ে, এত সুন্দর সাদের মানব জন্ম পেয়ে একদিন আমরা গৌর হরির সেবায় লাগালাম না। এই দেহটা একদিন গৌর গোবিন্দের সেবায় লাগলো না। এত সুন্দর মানব জন্ম পেয়ে একদিন আমরা বন্ধু সঙ্গ করিলাম না। হেলায় হেলায় সাদের মানব জন্ম কাটিয়ে দিলাম। শিশুকালে চলে যায় যে সাধন ভজন করব করব বলে, যৌবন কালে চলে যায় বন্ধুদের সাথে রং তামাশা করে। এই যে এত সুন্দর মানব দেহ পেয়ে আমরা হেলায় হেলায় কাটিয়ে দিচ্ছি বাবা। সময় চলে গেলে আর পাওয়া যায় না, আমরা সবাই জানি। সময় চলে গেলে আর পাওয়া যাবে না। এই যে এত সুন্দর মানব দেহ পেয়েছি, আর একবার তো আমাদের জন্ম নাও হতে পারে। এত সুন্দর মানব দেহটা পাওয়ার জন্য গোবিন্দের কাছে কত সাধনা, কত বাসনা করেছি। দয়াময়, তুমি যদি আমাকে মানব কুলে জন্ম দাও, তবে গিয়ে তোমার নাম গুণ কীর্তন করব। তুমি যদি মানব কুলে একবার পাঠাও, তবে গিয়ে উচ্চ স্বরে তোমার নাম গাইব। ভগবান বলেন কি, তুই ভবে গিয়ে আমার নাম করবি, তুই নাম গুণ কীর্তন করবি। বেশ, কি করেছে? সর্বস্ব দিয়ে ভগবান পাঠালে। বাবা, এত সুন্দর মানব দেহ যে পেয়েছি, 84 লক্ষ জমি ভ্রমণ করিতে করিতে এই দেহটা অনেক সাধনার ফল। এক দুদিন নয় গো মা। তোমার তো ঘুমিয়ে ঘুমাই